নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত সুখবর আছে আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনাদের টাকা দেওয়ার সময়সীমা কিন্তু এগিয়ে এলো। মানে যারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন তাদের জন্য যেমন সময়সীমা এগিয়ে এলো, সেই সঙ্গে যারা প্রথম কিস্তির টাকা পাবেন, যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL এর নাম আছে, তাদেরও টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে এলো। আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য প্রমাণ দেখাবো। একটি জনপ্রিয় সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ আপনাদের সামনে রাখবো। আপনারা জানেন, বাংলা আবাস যোজনার যার নাম বাংলার বাড়ি প্রকল্প নামকরণ করেছে রাজ্য সরকার, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নিজের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে। এই বাংলার বাড়ি প্রকল্পে মোট 28 লক্ষ উপভোক্তার নাম আছে, যার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়ে গেছে। তার মধ্যে 11 লক্ষ উপভোক্তার নাম আগে থেকে লিস্টেড ছিল এবং সেই সঙ্গে মানে স্যাংশন লিস্টে ছিল। সেই সঙ্গে 1 লক্ষ এমন উপভোক্তা যাদের বন্যা কিংবা রেমাল ঘূর্ণিঝড়ের কারণে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ভেঙে গেছে, তাদের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই 12 লক্ষ উপভোক্তা শীঘ্রই পেতে চলেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা। এর আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে দেখুন, অনেকেই প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে বাড়ির লিন্টেল পর্যন্ত নির্মাণ করে ফেলেছেন, মানে যতটা করার কথা ছিল। এবার বর্ষা আসছে, থাকার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তো আপনাদের যত শীঘ্রই সম্ভব সেকেন্ড কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিলে আপনারা আপনাদের বাড়ি সম্পূর্ণ করতে পারবেন। সেই মতো রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব টাকা দেওয়া যায় বা নির্দিষ্ট ঘোষণা জুন মাসে যে টাকা দেওয়ার কথা ছিল সেই সময়সীমা এগিয়ে আনা যায়, সেই সম্পর্কে কিন্তু উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL এর নাম আছে, সেই 16 লক্ষ উপভোক্তা, তাদেরও কিন্তু টাকা দেওয়া এগিয়ে আসতে চলেছে। মানে এদের টাকা দেওয়া যদি এগিয়ে যায় তাহলে তারাও তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। মানে তাদের টাকা দেওয়ার কথা আছে 2025-এর ডিসেম্বরে প্রথম কিস্তির, তারা কিন্তু আরও আগে টাকা পেয়ে যেতে পারেন, এমনটাই এই প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে আরও একটা ভালো খবর যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার চাইছে সবাইকে বাড়ি দেওয়ার কাজ কমপ্লিট করে ফেলতে। তো এক্ষেত্রে প্রতিবেদনে আরেকটি তথ্য প্রকাশিত হয়েছে, যেটা জানানো হয়েছে যে 26,000 চাকরি বাতিল, ওয়াকফ নিয়ে বিদ্রোহ, এই সব ব্যাপার থেকে কিছুটা দিক ঘোরাতে কিন্তু বাংলা আবাস যোজনার টাকা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে চাইছে বা দিয়ে দিতে চাইছে রাজ্য সরকার, কারণ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আছে। এটা প্রতিবেদনে প্রকাশিত তথ্য। আমরা সম্পূর্ণ প্রতিবেদনটা আজকের ভিডিওর মাধ্যমে দেখব। আপনার মন্তব্য আপনি কমেন্টে জানিয়ে দেবেন। এক্ষেত্রে কিন্তু চ্যানেলের সঙ্গে এইভাবে কোনো মন্তব্যের জন্য রাজনীতির খোঁজ বা রাজনীতির যোগ খুঁজবেন না আপনারা। আমাদের চ্যানেল সম্পূর্ণ নিরপেক্ষ, যা তথ্য প্রতিবেদনে প্রকাশিত হয়েছে তাই আপনাদের আমি দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রতিবেদন থেকে সমস্ত তথ্য দেখে নিই। এই প্রতিবেদনটা দেখার পরে আপনার মন্তব্য যেমন আমি চাইবো, তেমন এই চ্যানেলে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আজকের সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী ও সচিব স্তরে। রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া এগিয়ে আসছে, এমনটাই জানানো হয়েছে। আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মানে প্রদীপ মজুমদার যিনি পঞ্চায়েত মন্ত্রী, তিনিও কিন্তু আবাসের সমীক্ষার কাজ কতদূর হলো তার জন্য নেমে পড়েছেন। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের। আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও আপনাদের শুনিয়ে দিচ্ছি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনের সময় কি জানিয়েছিলেন বা বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠক করে এই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ব্যাপারে কি জানিয়েছিলেন আপনারা একবার শুনে নেন। আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। তো আপনারা সরাসরি শুনতে পেলেন, বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ব্যাপারে কি বলেছিলেন, কবে দেবেন সেই সম্পর্কে আপনারা দেখলেন। কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে। বিশ্লেষকদের একাংশের অনুমান, ওয়াকফ আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকে। এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করা এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে। তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন, ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি। সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও 3 থেকে 4% কাজ বাকি রয়েছে। সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন। সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, 2টি দফায় মোট 1,20,000 করে টাকা দেওয়ার কথা 12 লক্ষ আবাস উপভোক্তাকে। এক্ষেত্রে 11 লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং 1 লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা। আমি ভিডিওর শুরুতে আপনাদের জানিয়েছি, প্রথম কিস্তির 60,000 করে মোট প্রায় 7,200 কোটি টাকা গত আর্থিক বছরেই মানে 2024-25-এ দিয়ে দিয়েছে রাজ্য। বাকি আরও 7,200 কোটি টাকা দেওয়ার কাজ হবে। তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের। পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতিশ্রথ, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজের গতি বাড়াবেন। ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে। মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে। তার উপরে ওয়াকফ বিল নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। এ নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে আসছে। 2026 সালের বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে মানে চলতি 12 লক্ষ ছাড়াও আরও 16 লক্ষ, অর্থাৎ এক্ষেত্রে PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকা 16 লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছে, টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের। সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে। অর্থাৎ আপনারা এই সম্পূর্ণ সংবাদটার মাধ্যমে বুঝতে পারলেন, রাজ্য সরকার চাইছে আবাস যোজনায় যে 1,20,000 টাকা উপভোক্তাদের দেওয়া হবে তা খুব শীঘ্রই বা তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিতে, এবং তার ফলে এর পরবর্তী উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজও এগিয়ে যাবে। তো এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। যাই হোক, পরবর্তীকালে রাজ্যের পদক্ষেপ সম্পর্কে আমাদের লক্ষ্য থাকবে, আপনাদের প্রতিনিয়ত এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকবো। তো যাই হোক, এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।